إن الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعد أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد والفرقانه الحميد بسم الله الرحمن الرحيم أفحكم الجاهلية يبغون ومن أحسن من الله حكما لقوم يوقنون وقال النبي صلى الله عليه وسلم عن ابن عباس رضي الله عنه أن النبي صلى الله عليه وسلم أبغض الناس إلى الله ثلاثة ملحد في الحرم ومبتغ في الإسلام سنة الجاهلية إلى آخر الحديث। যাবতীয় প্রশংসা সেই মহান সুবহানাহু ওয়া তাআলার জন্য, যে মহান সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে পৃথিবীর বুকে বিভিন্ন ধর্ম থাকা পরেও যে মহান সুবহানাহু ওয়া তাআলা একমাত্র ধর্ম আমাদেরকে দিলেন এবং সেই ধর্মে প্রবেশ করালেন, তাই সংক্ষেপে বলে আলহামদুলিল্লাহ। তারপরে পরে বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আল্লাহর শত সহস্র দরুদ ও সালাম বর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি আলাই, আল্লাহুম্মা বারিক আলাই, আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, আমি পবিত্র কোরআন থেকে একটি আয়াত এবং বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখনিসৃত হতে একটি হাদিস পাঠ করেছি। এই কোরআনে আয়াত ও হাদিসকে সামনে রেখে যে বিষয় নিয়ে আজকে আলোচনা করব সে বিষয়টা হচ্ছে 31st নাইট এবং ইসলাম বা অপসংস্কৃতি ও ইসলাম। এই সম্পর্কে দু চারটি কথা বলে আমি আমার ক্ষুদ্রতম আলোচনা ইতি করব ইনশাআল্লাহ। ওয়া মা তৌফিক ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আমাদের প্রত্যেকটি মানুষকে যদি জিজ্ঞাসা করা হয়, বিশেষ করে ইংরেজি তারিখ প্রসঙ্গে, তাহলে কম বেশি সকলেই আমরা বলতে পারি। এ বিষয় নিয়ে আমরা বেশি সচরাচর ব্যবহার করি। ইসলামিক যে ক্যালেন্ডার রয়েছে, যে মাস রয়েছে, সে প্রসঙ্গে অতটা কালচার আমরা করি না যতটুকু কালচার আমরা এই ব্যাপারগুলোতে করি, যার জন্যে আজকে বিশ্বে প্রায় জায়গাতেই অপসংস্কৃতিটা বেশি রয়েছে। যেমন সামনে একটা অপসংস্কৃতি আমরা পালন করি, মুসলিম বলে দাবি করার পরেও, সেটা হলো 31শে ডিসেম্বর, 31st নাইট, যাকে আমরা বলে থাকি। যাই হোক, এই 31st নাইট বিভিন্ন জায়গাতে বিভিন্ন রকমের পালন করা হয়। কোনো জায়গাতে সেই রাতকে কেন্দ্র করে মানুষ সারা রাত জাগরণ করে। কিছু মানুষের ধারণা আছে সেই রাত যদি জাগরণ করা হয় তাহলে পরবর্তী যে দিনগুলি রয়েছে তা ভালোভাবে পার হবে, বা কিছু মানুষের এটা ধারণা আছে যে সকাল হওয়ার পূর্বে আমাদের যারা গুরুজনরা রয়েছে তাদের যদি আশীর্বাদ নেওয়া হয় তাহলে আমি একটা উন্নত শিখরে পৌঁছাবো। বিভিন্ন মানুষের বিভিন্ন রকমের ধ্যান ধারণা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা
আমাদেরকে যে শিক্ষা দিলেন, প্রথমত আমাদেরকে এটা মানতে হবে যে আমরা মুসলিম। মুসলিম হিসেবে এটা প্রত্যেকটা মানুষের উচিত যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কি দিয়েছেন এবং কি করতে বলেছেন। দ্বিতীয়ত, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাত দিলেন কিসের জন্য? রাতটা কি করার জন্য দিলেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন কারীমের মধ্যে বলছেন, ওয়াজআলনাল লাইলা লিবাসা ওয়াজআলনান নাহারা মাআশা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, আমি রাতকে দিলাম আবরণ স্বরূপ, পর্দা। ওয়াজআলনাল লাইলা লিবাসা, লিবাস কাপড়কে বলা হয়। আল্লাহ পাক রব্বুল আলামিন এখানে বলতে চাইলেন রাতকে আমি আরাম করার জন্য দিলাম। যা গত সপ্তাহে আলোচনা করেছিলাম, একজন মানুষ যদি বলে সারা সারা রাত আমি রাত্রি জাগরণ করে ইবাদত করব, এটা কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন বলেনি। শরীরের যে জিনিসটা চায় সেটা প্রয়োজন আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি বলছেন রাতকে আমি মানুষকে দিলাম কিসের জন্য? আরাম করার জন্য। রাত্রে আরাম করবে, আর দিনের বেলায় রুজির জন্য বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে পড়বে। আল্লাহ পাক রব্বুল আলামিন কথা বললেন। অন্য জায়গায় আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন যে আমি রাতকে দিলাম লিতাসকুনু, যাতে করে মানুষ তাতে সুকুন নেয়, প্রশান্ত পায়। আর দিনকে দিলাম আমি মানুষকে দর্শন করার জন্য, বিভিন্ন জিনিস দেখবে, সেখান থেকে শিক্ষা গ্রহণ করবে, রুজি রোজগার কিছু করবে, সেখান থেকে মানুষ ইনকাম করবে, এই বিভিন্ন। আর আমরা কি করি? কিছু অপসংস্কৃতি যেগুলো রয়েছে সেগুলোকে গ্রহণ করে আমরা সারা রাত্রি জাগরণ করি, যা ইসলাম আমাদেরকে দেয় না। আমরা বলি এটাই হচ্ছে আমাদের সংস্কৃতি। মূল কথা কি জানেন? আমরা আসলেই জানি না যে সংস্কৃতি কাকে বলে, সভ্যতা কি জিনিস আমরা কিন্তু জানি না। আমরা এখনো পর্যন্ত প্রত্যেকটি মানুষ মাথায় এই বিষয়টা আনতে পারি না যে ইসলাম যে সংস্কৃতি দিয়েছে, ইসলাম যে সভ্যতা দিয়েছে, ইসলাম যে শিক্ষা দিয়েছে, পৃথিবীর বুকে কোনো ধর্ম, পৃথিবীর বুকে যত ধর্ম রয়েছে, কোনো ধর্ম, কোনো মতবাদ, কোনো জিনিসে আপনাকে তার চেয়ে আর শ্রেষ্ঠ জিনিস দিতে পারে না। এরপরেও আমরা কি করে এটা বলতে পারি যে এগুলো হলো সংস্কৃতি? কিভাবে বলতে পারি? মূল কথা হচ্ছে আমরা সংস্কৃতি কাকে বলে আমরা জানি না। সংস্কৃতি প্রসঙ্গে দু একটি কথা বলি। রোজার বেগনে আমরা প্রায় সকলেই জানি, সকলে না জানলে কিছু মানুষ জানি। সংস্কৃতি এই শব্দটা হচ্ছে বাংলা শব্দ, এর ইংরেজিতে বলা হয় একে কালচার। এই কালচার শব্দের যিনি জনক তিনি বলছেন কালচার কাকে বলা হয়। এই যে সংস্কৃতি আমরা বলছি এটা কাকে বলা হয়? প্রত্যেকটি মানুষ যে যাই বলুক না কেন, তার মুখের ভাষা, মনের মধ্যে যে আশা, যা কিছু আছে এর নির্যাস যেটা, এটাকেই বলা হয় সংস্কৃতি, এটাকেই বলা হয় কালচার। প্রত্যেকটি মানুষের ভিন্ন ভিন্ন কালচার হতে পারে। উদাহরণ দিয়ে বলি, একজন ব্যক্তি, আপনি আমি যে কেউ হোক না কেন, দিনের কাজ করেন, দাওয়াতি কাজ করেন, কোরআন হাদিসকে সামনে রেখে দাওয়াতি কাজ করেন, এটা হচ্ছে তার কালচার, এটা হচ্ছে তার সংস্কৃতি। একজন চোর চুরি করে, চুরি করার সময় সে চিন্তা ভাবনা করে আমি চুরি করছি, এই চুরিটা যেন ধরা না পড়ে, এই জন্য যত রকমের প্রচেষ্টা সে সবকিছু করে, এটা হচ্ছে তার কালচার। একজন খ্রিস্টান, সে তার ধর্ম প্রচার করে, সে যাই করুক, সে যাই করছে, ওটা হচ্ছে তার কালচার, ওটা হচ্ছে তার সংস্কৃতি। এখানে তিনি যে সংজ্ঞা দিলেন, এই সংজ্ঞা থেকে স্পষ্ট প্রমাণ হয় প্রত্যেকটি মানুষ যে যাই করে, একজন ডাকাত ডাকাতি করে, ওটা হচ্ছে ওর কালচার। একজন পকেট মার, সে পকেট মারে, ওটা হচ্ছে তার কালচার। প্রত্যেকটি ব্যক্তি যে যাই করে ওটা হচ্ছে তার কালচার। কিন্তু তিনি বললেন না কোন কালচার ভালো আর কোনটা খারাপ, এটা বললেন না।
তাহলে জানবেন কোথায়? কে বলবে ভালো মন্দ? কে বলবে? ম্যাগি ভার্ব বলে একজন আছে, একজন দার্শনিক, তিনি বলছেন যে কালচার কাকে বলা হয়। তিনি বলছেন একজন ব্যক্তি আমি কে, আমি কে, এটাই হচ্ছে সংস্কৃতি বা এটাই হচ্ছে কালচার। আর সভ্যতা হচ্ছে যে জিনিস দ্বারা আমরা ব্যবহার করি, এটাকে বলা হয় সভ্যতা। যেমন উদাহরণ দিয়ে বলি, আমি দিনের কাজ করি, দাওয়াতি কাজ করি, এই কাজ যেটা করি এটা হচ্ছে সংস্কৃতি। এবং সভ্যতা হচ্ছে আমাকে মাধ্যম নিতে হয়, যেমন কোরআন রয়েছে, হাদিস রয়েছে, এটা মাধ্যম নিতে হয়, এটাকে বলা হয় সভ্যতা। একজন চোর চুরি করে, বাড়ির দরজা ভাঙবে, তালা ভাঙবে, তালা ভাঙার জন্য কি ব্যবহার করবে? হাতুড়ি ব্যবহার করবে, না হয় আর অন্য কোনো জিনিস ব্যবহার করবে। তো চুরি করা এটা হচ্ছে সংস্কৃতি, এটা হচ্ছে কালচার, আর ওটা হচ্ছে সভ্যতা। তিনিও কিন্তু বলেনি কোনটা ভালো আর কোনটা মন্দ, তিনিও বলে দেয়নি। তাহলে একজন খ্রিস্টান সেও বলবে আমি সংস্কৃতির উপরে রয়েছি, একজন মুসলিম যে সেও বলবে আমি সংস্কৃতির উপরে রয়েছি, যে চুরি করে সেও বলবে আমি সভ্যতার উপরে আছি, আমি সংস্কৃতির উপরে আছি। তাহলে কোনটা ভালো আর কোনটা মন্দ কে বলবে? কে বলে দেবে আপনাকে? তারা তো বলে দেয়নি যেটা ভালো সভ্যতা, এটা তোমাদেরকে করতে হবে, কথা বলেনি। তিনারা কেবলমাত্র সংজ্ঞা দিয়েছে, তিনারা কেবলমাত্র বলে দিয়েছেন এটা এই জিনিস। তাহলে কে বলবে কোনটা ভালো আর কোনটা মন্দ? ইসলাম ছাড়া দ্বিতীয় কেউ বলতে পারে না। সঠিক সংস্কৃতি কোনটা, সভ্যতা ভালো কোনটা, ইসলামই বলবে। আর আপনি ইসলামের ছায়া তলে না এসে অন্য সংস্কৃতি গ্রহণ করে আপনি বলছেন আমি সভ্যতা সমাজ গড়ব, হতে পারে না। সভ্যতা সমাজ গড়া যাবে না, একমাত্র ইসলামই দিতে পারে সভ্যতা। পৃথিবীর প্রথম থেকে নিয়ে আজ পর্যন্ত প্রত্যেকটি মানুষের একটা সভ্যতা রয়েছে, প্রত্যেকটি মানুষের নিজস্ব নিজস্ব সংস্কৃতি আছে। কিন্তু দেখবেন যে ব্যক্তি ইসলামের ছায়া তলে এসেছে তারই সংস্কৃতি, তারই স্বভাব চরিত্র হচ্ছে উন্নত, শ্রেষ্ঠ, সেই হচ্ছে ভালো। আর যে ব্যক্তি অপসংস্কৃতি গ্রহণ করতে যাবে সে কখনো শ্রেষ্ঠ হতে পারে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলছেন আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মা ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। ইসলাম পরিপূর্ণ হয়ে গেছে, আর পরিপূর্ণতা কেউ করতে পারবে না। যে কিছু অসম্পূর্ণ আছে আমি কিছু প্রবেশ করে পরিপূর্ণতা করব, এমনটা নেই। ইসলাম পরিপূর্ণ হয়ে গেছে। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যত নিয়ামত দেওয়ার প্রয়োজন ছিল সবকিছু আমি দিয়ে দিয়েছি, সবকিছু। আর পৃথিবীর বুকে যত রকমের ধর্ম রয়েছে, মতাদর্শ রয়েছে, যাবতীয় যা রয়েছে, শ্রেষ্ঠ হিসেবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মনোনীত করলেন ইসলামকে, ইসলামকে শ্রেষ্ঠ করলেন। তারপরে আপনি কিভাবে অপরের সংস্কৃতি গ্রহণ করতে পারেন? কিভাবে অপরের সংস্কৃতি গ্রহণ করে বলেন যে আমরা সংস্কৃতি শিখছি ইসলামকে বাদ দিয়ে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অন্য জায়গাতে বলছেন আফা হুকমুল জাহিলিয়াতি ইয়াবগুন, তোমরা কি আবার সে পূর্বে জাহেলি যুগের যে রীতিনীতি ছিল, তাদের যে স্বভাব চরিত্র ছিল, তোমরা কি তাই গ্রহণ করতে চাও? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে সময় এসেছিলেন সেই বর্বর মক্কা মরুভূমিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বর্বরতাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে কি করলেন? আলোকময় মক্কায় পরিবর্তন করলেন। সেই বর্বরতার দিকে যদি আমরা ফিরে যাই তাহলে আমাদের স্থান কি হতে পারে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কথাই বলছেন আফা হুকমুল জাহিলিয়াতি ইয়াবগুন, তোমরা কি আবার জাহিলিয়াতে যে রীতিনীতি ছিল, তাদের যে স্বভাব চরিত্র ছিল, তাদের যে সংস্কৃতি ছিল, সেদিকে আবার ফিরে যেতে চাও? তোমরা কি সেখানে আবার যেতে চাও? তারপর আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন ওয়ামান আহসানু মিনাল্লাহি হুকমা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে বিধান দিলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে শিক্ষা দিলেন,
এর চেয়ে শ্রেষ্ঠ শিক্ষা কি হতে পারে? লিকাউমি ইউকিনুন, ওই সম্প্রদায়ের জন্য, ওই মানুষদের জন্য যারা বুঝবে, যারা বোঝার চেষ্টা করবে, চিন্তা ফিকির করবে, তাদের জন্য। আল্লাহ পাক রব্বুল আলামিন এখানে স্পষ্ট বলেই দিলেন, জাহেলিয়াতে রীতিনীতি যা রয়েছে তা গ্রহণ করা যাবে না, তা মানা যাবে না। ইসলাম পরিপূর্ণতা হয়ে গেছে, আপনি আর ইসলামকে পরিপূর্ণতা করবেন এ আশা রাখলে হবে না, কারণ তা পরিপূর্ণ হয়ে গেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অন্য জায়গাতে বলছেন, ওয়া মান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনা ফালান ইউকবালা মিনহু, যদি কোনো ব্যক্তি ইসলাম ব্যতি রেখে অন্য কোনো জায়গা থেকে কোনো কিছু গ্রহণ করে, তাহলে তার কোনো কিছু গ্রহণ করা হবে না, আল্লাহ পাক রব্বুল আলামিন গ্রহণ করবেন না। ওয়া মান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনা ফালা ইউকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন, এবং আখিরাতে কিয়ামতের দিনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে যারা নিকৃষ্ট, যারা অপমানিত হবে, অপদস্থ হবে, তাদের দলভুক্ত হবে। কে? যে ইসলাম ব্যতি রেখে অন্য কোনো জায়গা থেকে সভ্যতা খোঁজার চেষ্টা করবে, সংস্কৃতি খোঁজার চেষ্টা করবে, সে মনে করবে ওই ধর্ম তাকে সংস্কৃতি শিক্ষা দেয়, যে মনে করবে। এগুলো আমরা বুঝতে চাই না। ইহুদি খ্রিস্টান যারা রয়েছে তারা সদা সর্বদা চেষ্টা করছে কিভাবে ইসলামকে ধ্বংস করা যায়। কোন একজন ইহুদি বা খ্রিস্টান আপনাকে আমাকে বলে গেছে যে এটা পালন করো? বলতে পারবেন? কেউ বলেনি। তারা তাদের জায়গাতে বসে তারা বিশ্বকে নিয়ন্ত্রণ করছে, তারা নিজেদের জায়গাতে বসে, আর আমি আপনি তাদের পদাঙ্ক অনুসরণ করে নিজেদেরকে শেষ করে দিচ্ছি। তারা একবারের জন্য বলেনি যে তোমরা এটা পালন করো, বলেনি, কিন্তু আমরা সেগুলোকে পালন করে চলেছি। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, যদি কোনো ব্যক্তি ইসলাম ব্যতি রেখে অন্য কোনো জায়গা থেকে কোনো জিনিস খোঁজার চেষ্টা করে, তাহলে তার কোনো ইবাদত আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করবেন না, কোনো ইবাদত কবুল করবেন না। অন্য জায়গাতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, বর্ণনাকারী হচ্ছেন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বলছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, আবগাদুন নাস ইলাল্লাহ সালাসা, তিনজন ব্যক্তি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে সবচেয়ে নিকৃষ্ট, বা আল্লাহ পাক রব্বুল আলামিন তিনজন ব্যক্তির উপরে বেশি রাগান্বিত হন। আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে ভালোবাসেন না, তারা নিকৃষ্ট ব্যক্তি হবে। এক নাম্বার হচ্ছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুলহিদুন ফিল হারাম, হারাম জায়গা যেখানে আছে, যেমন বাইতুল্লাহ, সেখানে নির্দিষ্ট হারাম জায়গা আছে, সেখানে কোনো অপকর্ম করা, কোনো অন্যায় কাজ করা সে জায়গাতে, এটা হলো সবচেয়ে নিকৃষ্ট আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে। যে বিষয়গুলো নিকৃষ্ট রয়েছে তার মধ্যে এটা একটা। দ্বিতীয় নম্বর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওয়া মুবতাগি ফিল ইসলামি সুন্নাতাল জাহিলিয়া, ইসলামের মধ্যে জাহিলি যে সুন্নাহ, জাহেলি যে রীতিনীতিগুলো ছিল, এখানে সুন্নাহ বলতে গেলে রীতিনীতি যা ছিল তারা যা পালন করত সেগুলোকে গ্রহণ করা, এই ব্যক্তি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে নিকৃষ্ট ব্যক্তি। আরেকজন হচ্ছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়া মুত্তালিবু দামি ইমরিইন বিগাইরি হক, কোন ব্যক্তিকে অন্যায়ভাবে হত্যা করা। কোন ব্যক্তি যদি অপর কোনো ব্যক্তিকে অন্যায়ভাবে হত্যা করে, তাহলে এই ব্যক্তি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে সবচেয়ে নিকৃষ্ট ব্যক্তি। এইখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা বিষয় বললেন, ইসলামের মধ্যে পূর্বে যা কিছু হয়েছে জাহেলি যুগের রীতিনীতি, সেগুলোকে গ্রহণ করা। আজকে আমরা বিশেষ করে কিছু দিন রয়েছে যে দিনগুলোকে প্রাধান্য দিয়ে থাকি, কিছু দিনের উপরে গুরুত্ব দিয়ে থাকি যা ইসলাম বলে না। আজকে কোনো মানুষ যদি কোনো দিনকে প্রাধান্য দেয় যা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেনি, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেনি, তাহলে এটা শিরকের পর্যায়ে যায়। যদিও আমরা এগুলো বুঝি না, এটা কিন্তু শিরকের পর্যায়ে যায়। যেমন বলি, আমরা বড়দিন বলি, বড়দিন হিসাবে জানি,
তো বড় দিন হিসাবে যে আমরা জানি একটা নির্দিষ্ট দিনকে, তাহলে সেই দিনটা ব্যতি রেখে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অন্য কোনো দিনের কি আর ফজিলত দেয়নি? কেন সেই দিনে আমরা এত গুরুত্ব দিই? তারপরে 31শে ডিসেম্বর যে রয়েছে, আমরা যে দিনের বেশি গুরুত্ব দিই, এই দিনের গুরুত্ব রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছে কিনা বা দিতে বলেছেন কিনা? ইসলামে যদি দিনের কোনো গুরুত্ব থাকতো, মূল্য থাকতো বা মর্যাদা দিত, তাহলে অবশ্যই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিতেন। আর সেই দিনগুলো বিশেষ করে উহুদের যুদ্ধ হতো, বদরের যুদ্ধ থাকতো প্রথম নম্বরে, হুদাইবিয়া সন্ধি যে হয়েছিল সেটা হতো, তারপর ফাতহুল মুবিন যাকে বলা হয় সেটা হতো, কিন্তু এগুলো হয়নি, এগুলো করে যায়নি, এগুলো রাখেনি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে প্রথম যখন ওহী অবতীর্ণ হয় হিরা গুহা, সেই দিনটাকে পালন করা হতো, তা করা হয়নি, সেটাও পালন করা হয়নি। আজ বর্তমানে আমরা যদি কোনো দিনকে নির্দিষ্ট করে গুরুত্ব বেশি দিই, তাহলে সেটা শিরকের পর্যায়ে যাবে। কেমন করে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিরমিজির হাদিস, সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম তেনারা বললেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কি ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাদের জন্য একটা গাছ নির্দিষ্ট করে দেন। দেখালেন যে এই গাছটা আমাদের জন্য নির্দিষ্ট করে দেন। কিসের জন্য? যাতে করে আমরা এই গাছে আমাদের তরবারি যাবতীয় যা রয়েছে আমরা রাখতে পারি, বা সেখানে হয়তো বসে আশ্রয় নিতে পারি, বা হয়তো তরবারি, বিশেষ করে এখানে তরবারির কথা বলা আছে, সেখানে রাখতে পারি। তাদের উদ্দেশ্য ছিল ভিন্ন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে একটা কথা বললেন যে তোমরা কি সেই মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এর কওমের মতো করছো, যারা বাছুরকে, গরুকে মাবুদ হিসাবে মেনেছিল তারা আশ্রয় নেওয়ার জন্য? বিষয়টা বুঝার আছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেন একটা গাছের সঙ্গে একটা মাবুদ এর তুলনা করলো? মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এর কওম জাতি আমরা জানি, সামিরি যখন ছিল সেই সময় বাছুরকে মাবুদ হিসেবে মেনে নিয়েছিল, এই ঘটনা আমরা জানি। সেই দিকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইঙ্গিত দিলেন যে তারা যা চেয়েছিল তোমরা তাই চাইছো। তার মানে সেটা যেমন এটাও সেরকম, সেম একই জিনিস। কারণ গাছে, কোনো গাছকে নির্দিষ্ট করা, তার কাছে তরবারি রাখা, মানে এটা সেই একই পর্যায়ে। কারণ তোমরা একটা বিষয়কে নির্দিষ্ট করে নিচ্ছ। অনুরূপ ভাবে কোনো ব্যক্তি, কোনো মানুষ যদি এই ধ্যান ধারণা থাকে, 31শে ডিসেম্বর রাত্রি জাগরণ করে সকাল হওয়ার পূর্বে যদি আমরা আমাদের বয়োজ্যেষ্ঠ যারা রয়েছে, আমাদের গুরুজন যারা রয়েছে, তাদের কাছে যদি আশীর্বাদ নিই, তাহলে আমি উন্নত স্থানে পৌঁছাবো, আমার সম্মান বেড়ে যাবে, এটা শিরক হবে, এটা শিরক হবে। যদি আপনি ভাবেন রাত্রি যদি জাগরণ করি বা সেই রাত যদি আমার ভালো যায় বা সেই দিন যদি আমার ভালো যায়, তাহলে বাকি দিনগুলো আমার ভালো যাবে, এর ধ্যান ধারণা কিন্তু মানুষের আছে। বছরের শেষ দিন আমার যদি সেই দিনটা ভালো চলে, তাহলে প্রথম দিন যদি ভালো চলে, তাহলে বাকি বছরটাই ভালো, খুব সুন্দর চলবে, এই ধ্যান ধারণা কিন্তু ভুল, এটা শিরকে পর্যায়ে যাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার আমার জন্য কোন দিনে ভালো রেখেছেন, কোন দিনে মন্দ রেখেছেন, এ আল্লাহ ছাড়া কেউ জানে না। আর আমি আপনি বলে দিলাম কি, যদি এই দিনটা ভালো চলে তাহলে বাকি সব দিন ভালো যাবে, এই দিনে ভালো খাওয়া দাওয়া করলে বাকি দিনও ভালো খাওয়া দাওয়া। বিভিন্ন মানুষের বিভিন্ন রকমের, এমন কিছু মানুষ রয়েছে, ধর্মের মানুষ রয়েছে, যারা সেই দিনে সাদা পোশাক পরে, তাদের এই ধ্যান ধারণা সাদা পোশাক পরতে হয় ধর্মীয় হিসাবে, তারা তাই পরে। তা বলে সেই বিষয়গুলোকে সামনে রেখে আমরা যদি বলি এগুলো আমাদের সংস্কৃতি, তাহলে ভুল, এগুলো হতে পারে না, এগুলো নয়। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কথাই বলেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, মান তাশাব্বাহা বিকাউমিন ফাহুয়া মিনহুম, যে ব্যক্তি যাদের অনুকরণ করবে, কাল কিয়ামতের মাঠে তাদের সাথে হাসর হবে, তাদের সাথে হিসাব নিকাশ হবে। হাদিসের মধ্যে আছে, যারা সূর্যকে পূজা করত তাদেরকে একদিকে দাঁড় করানো হবে, যারা চন্দ্রের পূজা করত তাদেরকে একদিকে দাঁড় করানো হবে। আমিও যদি তাদেরই পূজা করি, তাহলে আমাকেও কিন্তু তাদেরই দলভুক্ত করা হবে, আর তাদের সাথে হিসাব নিকাশ হবে।
তাহলে তাদের সাথে যদি হাসর হয় তাহলে আমার আপনার স্থান কোথায়? বর্তমান সময়ে আমরা না মানলেও এটাই সত্য কথা, আজকে আমরা বিধর্মীদেরকে এমন ভাবে গ্রহণ করেছি, ইহুদি খ্রিস্টানদেরকে এমন ভাবে গ্রহণ করেছি, যদিও আমরা মুখে এটা স্বীকার করি, যদিও আমরা মুখে এটা প্রকাশ করি যে আমরা তাদেরকে ঘৃণা করি, কিন্তু পদে পদে আমরা তাদের অনুসরণ করে চলেছি। প্রত্যেকটা বিষয় দেখবেন, প্রত্যেকটা বিষয়ে আমরা অনুসরণ করে চলেছি। যারা আমরা দাড়ি রাখি না, সম্পূর্ণ চেঁচে ফেলে দিই, তারা বলুন তো কাদের অনুকরণ করেছি? মুসলিমের না। খালিফুল মুশরিকুন ওয়াল ইয়াহুদ, ইহুদি মুশরিকদের কি করতে বলেছে? উল্টো কাজ করতে বলেছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা তাই করে চলেছি। মাথাতে চুল সামান্য রাখার, চতুর্দিক কেটে দেওয়া, এটা কাদের অনুসরণ বলুন তো? প্রত্যেকটি পদক্ষেপে যদি আমরা ব্যাখ্যা বিশ্লেষণ করি, প্রত্যেকটি মানুষ নিজে নিজে ধরে নেবেন আমরা প্রত্যেকটা বিষয়ে ইহুদি খ্রিস্টান বিজাতিদের অনুসরণ করে চলেছি। ইসলাম কি বলল, ইসলাম আমাকে কি দিল, এ প্রয়োজন নেই, এই প্রয়োজন বোধ মনে করি না। বিশ্ব ভালোবাসা দিবসে একটা বিষয় আমরা চিন্তা ভাবনা করলাম না, সেটা কি, কিসের জন্য সেটা ভ্যালেন্টাইন্স ডে বলা হয়, কেন বলা হয়, কোথা থেকে এলো, আমরা চিন্তা ভাবনা করি না। সেই বিষয়টাকে নিয়ে আজকে আমাদের দেশে এরকম অপপ্রচার চলছে, আমরা সেইভাবে পালন করে যাচ্ছি। মুসলিম হিসেবে বড় আফসোস লাগে, নিজেকে মুসলিম বলে দাবি করি অথচ বুঝতে শিখলাম না, জানার চেষ্টা করলাম না, নিজেরা বোঝারও চেষ্টা করলাম না যে আল্লাহ পাক রব্বুল আলামিন কি বলছেন। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এ কথাই বলেছেন, এমন এক সময় আসবে যে মানুষরা ইহুদি নাসারা খ্রিস্টান যারা রয়েছে তাদের পদাঙ্ক অনুসরণ করবে, পায়ে পায়ে। এমনকি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বললেন যে হাত সমপরিমাণ, এক হাত সমপরিমাণ, এই দিয়ে উদাহরণ দিলেন, মানে এত কাছাকাছি থাকবে তারা। এমনকি তারা যদি গর্তের মধ্যে প্রবেশ করে তাহলে তারাও গর্তের মধ্যে প্রবেশ করবে, তাহলে তারা কি গর্তে ঢুকবে? যে না, অমনটা নয়। এটা বলার উদ্দেশ্য হচ্ছে তারা যা করবে, ইহুদি খ্রিস্টানরা যা করবে, মুসলিমরা তাই করে যাবে, একই কাজ করে যাবে, তারা চিন্তা ভাবনা করবে না। আজকে তাই হয়ে গেছে, আজকে আমরা চিন্তা ভাবনা করলাম না। যদি দিনকে প্রাধান্য দেওয়া হতো, যদি 31st নাইট পালন করা যেত, তাহলে অবশ্যই আরবি মাসের প্রাধান্য আগে থাকতো, অবশ্যই সেটা পালন করা হতো, কিন্তু তা হয় না। এই জন্যে আল্লাহ পাক রব্বুল আলামিন যা দিয়েছেন তা গ্রহণ করবেন, যা বলেনি তা নয়। প্রয়োজন নেই। আল্লাহ পাক রব্বুল আলামিন কোন দিনে আপনার আমার জন্য ভালো রেখেছেন আল্লাহ পাক রব্বুল আলামিনই জানেন, এটা আমি আপনি কেউ জানি না, এটা আমার আপনার নাগাদের বাইরে, আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে এটা। অতএব এমন ধ্যান ধারণা রাখা, এমন বিশ্বাস রাখা, এটা শিরকের পর্যায়ে চলে যাবে যদি আমরা এই বিষয়গুলো বোঝার চেষ্টা করি না। চিন্তা করে দেখবেন, একটু গবেষণা করবেন, দেখবেন শিরকের পর্যায়ে যাবে। আর শিরকের গুনাহ মারাত্মক গুনাহ, তা থেকে প্রত্যেকটা মানুষকে বাঁচতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করি, আল্লাহ পাক রব্বুল আলামিন তুমি আমাদের সকলকে তৌফিক দান করো, যাতে করে আমরা প্রত্যেকটি মানুষ কোরআন এবং সুন্নাহ অনুযায়ী নিজেদের জীবনকে অতিবাহিত করতে পারি। আল্লাহুম্মা আমিন। হে আল্লাহ পাক রব্বুল আলামিন, আমাদের সকলকে তৌফিক দান করো, যাতে করে আমরা অপসংস্কৃতি থেকে নিজেদেরকে দূরে সরিয়ে রাখতে পারি। আল্লাহুম্মা আমিন। ইসলামে যে সংস্কৃতি শিক্ষা দিয়েছে, ইসলাম যে বিষয়গুলি শিক্ষা দিয়েছে, সেই বিষয়গুলো যেন পরিপূর্ণ সাথে আমরা পালন করতে পারি। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিমা ওয়া আলা আলি ইব্রাহিমা ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিমা ওয়া আলা আলি ইব্রাহিমা ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা ইগফির লাহু ওয়ারহামহু ওয়াআফিহি ওয়া'ফু আনহু ওয়াকরিম নুজুলাহু ওয়াওয়াসি' মুদখালাহু ওয়াগসিলহু বিল মাই ওয়াসসালজি ওয়াল বারাদ ওয়ানাক্কিহি মিনাল খাতায়া কামা ইউনাক্কাস সাওবুল আবিয়াদু মিনাদ দানাস ওয়াবদিলহু দারান খায়রাম মিন দারিহি ওয়া আহলান খায়রাম মিন আহলিহি ওয়া যাওজান খায়রাম মিন যাওজিহি ওয়াদখিলহুল জান্নাহ ওয়া'ইদহু মিন আযাবিল কবর ওয়া মিন আযাবিন নার। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন। আসসালামু আলাল মুরসালিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।